অথচ একবারের জন্য ভাবুন আপনি, এই হলদিয়ার এত বড় শিল্প, হলদিয়ার ছেলেমেয়েরা বাইরের রাজ্যে কেন কাজ করতে যেতে হচ্ছে? তার কারণ অর্ধেক শিল্প তোলাবাজি করে বেঁচে খেয়ে নিয়েছে, অর্ধেক যা ছিল তো বেঁচে খেয়ে নিয়েছে, শিল্প তো নেই। ওই চাকরি বাকরি না থাকলে এই হবে। এই শিল্প কলকারখানা যদি না হয় এখানে, একদম শিল্প কলকারখানা যদি না হয় লোকে কাজ করবে কোথায়? এটা কারখানা হলে তো লোকে অন্তত একটা দোকান দেবে পাশে। তাই আমরা বলছি আমাদের কথা, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের যে এখানকার ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। আপনারা সিপিআইএম কে জেতান, আমরা কথা দিচ্ছি বাইরের পরিযায়ী শ্রমিক, যার এলাকার পরিযায়ী শ্রমিক বা যে এলাকা থেকে আরেক এলাকায় কাজ করতে গেছে, আমরা ফিরিয়ে নিয়ে এসে সেখানে কাজ করবার সুযোগ করে দেব। আমরা আমাদের সাধ্য মতো কাজ করবার সুযোগ করে দেব, কিন্তু সুযোগ চাই তার জন্য। এই দিদি মোদি মিলে তো বেকার যুবকদের সর্বনাশ করে দিচ্ছে। চাকরি কোথায়, কাজ কোথায়, ব্যবসা কোথায়, কলকারখানা কোথায়? হলদিয়ার এরকম হওয়ার কথা ছিল আজকে? একদম। তৃণমূল আর বিজেপি মিলে কি করছে? দুজনে মিলে মানুষ মারার কাজ করছে। ছেলেপুলেদের চাকরি হবে? হলদিয়ায় যা শিল্প ছিল তুলে দিয়েছে, লাটে তুলে দিয়েছে। হলদিয়ায় নতুন শিল্প যদি না আসে, হলদিয়ায় নতুন কলকারখানা যদি না হয়, তাহলে বাড়ির ছেলেমেয়েরা, বাড়ির স্বামীরা, পুরুষরা কাজ করবে কোথায়? তাহলে অন্য রাজ্যে চাকরি করতে যেতে হবে। তাহলে আমাদের কথা হচ্ছে আমরা হলদিয়ার শিল্প কলকারখানা সবকিছু চাই, চাষ, কৃষি, শিল্প সবকিছু নিয়ে আমাদেরকে এগোতে হবে। আর আপনাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধানে আমরা আপনাদের পাশে আছি। কিন্তু তৃণমূল আর বিজেপি, যাকে ভোট দেবেন তৃণমূলে, পরের দিন দেখবেন সে বিজেপি হয়ে গেছে, আবার দেখবেন বিজেপি থেকে তৃণমূল হয়ে গেছে। শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী সব ছিল তৃণমূল, এখন হয়ে গেছে বিজেপি, আবার দুদিন পর ফের তৃণমূল হয়ে যাবে। ওতে আমার আপনার কোনো লাভ নেই হয় না, ওতে কার লাভ আছে? ওদের লাভ আছে। তাই এই ভোটে, এই নির্বাচনে সিপিআইএম কে আপনারা যত বেশি ভোটে এখান থেকে জেতাবেন, আমরা আপনাদের কথা, খেটে খাওয়া মানুষের কথা দিল্লিতে আমরা তত